2024 সালের জুলাই গণ-অভ্যুত্থান দমনে ছাত্র জনতার উপর নির্বিচারে প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর দাবি করেছে প্রসিকিউশনের ভাষ্য, আন্দোলন দমনে তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশের বিভিন্ন ইউনিট ব্যাপক মাত্রায় মারণাস্ত্র ব্যবহার করে। পুলিশেরই সরবরাহ করা অফিসিয়াল তথ্য অনুযায়ী সে সময় দেশজুড়ে অবিশ্বাস্য 3,05,311 রাউন্ড গুলি খরচ করা হয়। মঙ্গলবার ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে ওবায়দুল কাদের সহ 7 নেতার বিরুদ্ধে পঞ্চম দিনের যুক্তিতর্কে এসব তথ্য তুলে ধরেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। প্রসিকিউশন জানায়, আন্দোলনকারীদের উপর রাইফেল, এলএমজি, এসএমজি ও শটগান ব্যবহারের পাশাপাশি হেলিকপ্টার থেকেও গুলি ছোড়া হয়েছিল। 5 আগস্টের পর পুলিশের দেওয়া পরিসংখ্যানে দেখা যায়, শুধু ঢাকাতেই খরচ হয়েছে 95,000 রাউন্ডের বেশি গুলি, আর 41টি জেলায় 438টি স্থানে ঘটানো হয় বর্বরোচিত হত্যাকাণ্ড। আদালতে তৎকালীন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সহিংস ভূমিকার অডিও ভিডিও প্রমাণও জমা দেওয়া হয়। প্রসিকিউশনের দাবি, 2024 সালের 11 জুলাই ওবায়দুল কাদের ও সাদ্দাম হোসেনের গোপন ফোন আলাপ ও উস্কানিমূলক বক্তব্যের পরই মূলত 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের উপর যৌথ হামলা চালিয়ে নারকীয় তাণ্ডব চালানো হয়। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।